তিতাবর ভোট শুরু হতে না হতেই ইভিএম সমস্যা। তিতাবরের কুন্ডারগাঁও হাই স্কুল ভোট কেন্দ্রে বিকল হয়ে যায় ইভিএম। প্রায় 1 ঘন্টা দেরিতে শুরু হয় ভোট। 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার পর ভোট দিতে পারলেন ভোটাররা। নারায়ণপুরের পানবাড়ি মাঝগাঁও এমভি স্কুলের 112 নম্বর ভোট কেন্দ্রে ভোট শুরু হওয়ার কিছু সময় পরই বিকল হয়ে যায় ইভিএম। মাত্র 5 জন ভোটার ভোট দিয়েছিলেন তখন। এদিকে উদয়পুর প্রাইমারি স্কুল এবং ঠাকুরদলনী ভোট কেন্দ্রেও বিকল হয়ে যায় ইভিএম। কলিয়াবরের মিসার 107 নম্বর ভোট কেন্দ্রে বিকল ইভিএম। মিসা প্রাইমারি স্কুল ভোট কেন্দ্রে ইভিএম বিকল হয়ে যাওয়ায় ভোট শুরু হতে দেরি হয়। হোজাই ইভিএম সমস্যায় ভোট শুরু হতে দেরি হয় হোজাইয়ে। প্রায় 8 ঘন্টা অপেক্ষা করার পর শুরু হয় ভোট। ডিব্রুগড়ের লেজায় পানিমেরিগাঁও এলপি স্কুলের ভোট কেন্দ্রে ইভিএম এর ত্রুটি। 8 ঘন্টা ধরে বিকল ইভিএম। ডবকা কাজিরাঙ্গা লোকসভা কেন্দ্রের বিন্নাকান্দি বিধানসভার 99 নম্বর পূব জারণী এমই স্কুল কেন্দ্রে বিকল হয়ে যায় ইভিএম। নিজ ডবকা এলপি স্কুলের 40 নম্বর ভোট কেন্দ্রেও ইভিএম সমস্যায় ভোট শুরু হতে দেরি হয়। বোকাখাতেও ইভিএম সমস্যা। বালিজান এমই স্কুলের 132 নম্বর ভোট কেন্দ্রে ইভিএম বিকল হওয়ায় 10 মিনিট দেরিতে শুরু হয় ভোট। এরপর কিছুক্ষণ পর আবার বিকল হয়ে যায় ইভিএম। চড়াইদেবের সাপেখাতির রোহনপুকুরি প্রাইমারি স্কুলে 5 নম্বর ভোট কেন্দ্রেও ইভিএম সমস্যা। 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় ভোটারদের। সদিয়াতেও 2টো কেন্দ্রে বিকল ইভিএম। রতনপুর হায়ার সেকেন্ডারি স্কুল এবং দেওপানি গোহাইগাঁও প্রাইমারি স্কুলে ইভিএম সমস্যা। শিবসাগরেও ইভিএম বিভ্রাট। ধাইয়ালি গার্লস এমই স্কুলের 156 নম্বর ভোট কেন্দ্রে প্রায় 1 ঘন্টা ধরে বিকল থাকে ইভিএম। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।